সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সে কাজের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কিনা তা সরজমিন দেখতে সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটারজোর ইউনিয়নে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভরা আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করেই উপস্থিত হন সর্বস্তরের মানুষ। প্রথম ধাপে গৌরনদী উপজেলার সারিকল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৬১৭ জন নারীকে দেয়া হয় ফ্যামিলি কার্ড। উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। জানান, ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষকে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। গর্ব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নারী শিক্ষা ও অর্থনীতিকে সমানভাবে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এর আগে সকাল 10টার দিকে সারিকল ইউনিয়নে খনন করা খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। একযোগে রোপণ করা হয় ২৫০০ গাছের চারা। প্রধানমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করবে সরকার। জানান, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে চারা গাছের। পরিবেশ নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোন একটা ব্যবহার্য জিনিস ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দেই। আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক।